কিভাবে কোন পথ ধরলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই রাস্তাটা বুঝতে হবে প্রত্যেক মানুষের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের শপথ করে বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ। ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেকটা মানুষ জাহান্নামী। এখন এখান থেকে কে বেঁচে যেতে পারবে তাদের গুণ বর্ণনা করা হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইলা আখির আয়াত। বান্দা যদি আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহর ইবাদত যদি করে, তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ তাকে শাস্তি দিবেন। এটা হচ্ছে বান্দার হক, এটা আপনার আমার হক আল্লাহর কাছে। আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের একটা হক বর্তায় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা ঘোষণা রয়েছে, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। তাহলে এটা প্রথমে বলেছি সবকিছুর মূলে হচ্ছে ক্ষমা। এই ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের মুসলিমের। এই ক্ষমা বিহীন আমাদের আর কোনো উদ্দেশ্য থাকার কথা না। কারণ আমরা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছি, আমরা খুব কঠিন সিচুয়েশনের মধ্যে আছি। আমাদেরকে এখন শুধু ক্ষমার রাস্তা খুঁজতে হবে যে কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, কিভাবে কোন পথ ধরলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই রাস্তাটা খুঁজতে হবে প্রত্যেক মানুষের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের শপথ করে বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ। ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেকটা মানুষ জাহান্নামী। এখন এখান থেকে কে বেঁচে যেতে পারবে তাদের গুণ বর্ণনা করা হয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইলা আখির আয়াত। তার মানে ওটাও হচ্ছে নাজাতের রাস্তা। নাজাতের রাস্তা কি? ঈমান আনা, সৎ কাজ করা, এটা হচ্ছে নাজাতের রাস্তা। তাহলে আমি যেটা দেখাতে চেয়েছি প্রত্যেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত, আমাদেরকে এখন নাজাতের রাস্তা খুঁজতে হবে যে আমাদের নাজাত কিসে আছে, কিসে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হব, এটা আমাদেরকে খুঁজতে হবে। সেই জিনিসটাই আমি আপনাকে আজকে দেখাতে চাচ্ছি। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি প্রতিনিয়ত আমাদের পাপকে মাফ করে দিচ্ছেন, প্রতিনিয়ত। এটা হচ্ছে প্রথম কন্ডিশন যে আল্লাহ নিজেই আমাদেরকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দিচ্ছেন। যদি আল্লাহ আমাদের প্রত্যেকটা পাপের জন্য ধরে নিতেন তাহলে আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। শুধু আমরা কেন, আল্লাহ বলেছেন একটা প্রাণীও পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের একটি আয়াতে বলেছেন, ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ বলেছেন একটা প্রাণীও পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না যদি আমি আল্লাহ মানুষের পাপের কারণে তাদেরকে ধরে নিতাম। তার মানে পাপের কারণে শাস্তি আসে। কথার কথা, লস এঞ্জেলস আগুনে দাবানলে পড়তেছে, সেখানে কি শুধু মানুষের ঘরবাড়ি পড়েছে নাকি পশু পাখির ঘরবাড়ি পড়েছে? পশু পাখির ঘরবাড়ি পড়ে নেই। সেই অঞ্চলে কোনো প্রাণী বাকি আছে? বাকি নেই। আমাদের বাংলাদেশে যখন বন্যা হয় তখন শুধু মানুষের দুর্ভোগে ভোগে নাকি পশু পাখি? তো টর্নেডো, ঘূর্ণিঝড় যখন আসে তখন কত বনের প্রাণী মারা গেছে। শিলাবৃষ্টি যখন হয় কত পাখি মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যদি আমি মানুষের পাপের কারণে তৎনগত ধরে নিতাম তাহলে পৃথিবীতে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকতে পারত না। তার মানে আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন। ওয়ায়াফু আন কাসীর, মানে আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ কত কত পাপকে এমনি নিজের ইচ্ছায় ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমরা মুসলিমরা এগুলোকে কদর করি না। হাদিসে কুদসি, এটা লম্বা হাদিস, তার মিডলের মধ্যে একটা কথা রয়েছে যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে এনেছেন। তাহরিমুল জুলুম করা হারাম, সেই পর্যায়ে একটা হাদিস এসেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা রাওয়াহু আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই হাদিস বর্ণনা করেছেন। মানে এটা হচ্ছে হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আমার বান্দারা আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি আর ওই একই জিনিস আমি তোমাদের উপরে হারাম করেছি, খবরদার তোমরা একে অন্যের উপরে জুলুম করবে না। এটা হারাম, সবার উপরে হারাম। এই হাদিসের মধ্যে একটা মিডল একটা কথা আছে। আল্লাহ বলেছেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, তোমরা রাত দিন কত পাপে লিপ্ত আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে।
আল্লাহ কতকে পাপ মাফ করে দিচ্ছেন। এখন ব্যক্তির পর্যায়ে আল্লাহ বলতেছে তুমি যদি ক্ষমা চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহর দাবি, যেটা হবে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এই হাদিসে ইমাম মুসলিম কোট করেছেন, যেমনটা বলেছি আপনি 6466 পেয়ে যাবেন। 6466 মানে 6466। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার দিকে ডেকেছেন। কোরআনে এই কথাগুলোকে এত চমৎকার ভাবে পেশ করা হয়েছে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ রাসূলগণ তার জাতির কাছে এই কথা বলল, قال رسولهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى। রাসূলগণের দাওয়াত ছিল এটা যে আফিল্লাহি শাকুন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করবেন সেই আল্লাহ সম্পর্কে তোমরা সন্দিহান, যিনি তোমাদেরকে ডেকে বলতেছেন আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়াদউকুম লিয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন আসো আল্লাহ এবং তার রাসূলের পথ ধরে নাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডেকেছেন যে আসো আমার কাছে, আমি ক্ষমা করে দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিম। হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যেটা সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ। এটা ছিল একবারে প্রথম দিকের আদেশ। প্রথম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমার প্রতি আমাদেরকে ডেকেছেন, এবং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ উপদেশ। মানে সর্বশেষ আল্লাহ যে সূরা নাযিল করেছেন তাতে ক্ষমা চাওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা হচ্ছে সূরা নাসর 110 নম্বর সূরা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওই তাওয়াবা মানে গফফার, মানে তুমি ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আর এখানে তাওবা ক্ষমা একই অর্থে ব্যবহার করা হয়েছে, তার মানে ক্ষমা চাওয়ার মানেই হলো তাওবা করা। যদি আজকের আলোচনাটা শুধু ইস্তেগফার নিয়ে, আমি শুধু আপনাকে আজকে বলবো যে আপনি বলবেন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, এই কথার মূল্য কত সেটা শুধু আমি আপনাকে দেখাবো। তবে এটা তওবা এক জিনিস নয়। যদিও কোরআনে বহু জায়গায় ইস্তেগফারকে তওবার অর্থে আনা হয়েছে বা তওবাকে ইস্তেগফারের অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটো পৃথক জিনিস। আর আজকের আলোচনার মূল বিষয় হলো এটা, যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তওবার নিয়মেই ক্ষমা চাইবেন। কারণ তওবা আর ক্ষমার মধ্যে কি পার্থক্য জানেন? আপনি যে অন্যায়টা করলেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইলে এই পাপটা যেটা করলেন এটা মাফ, এটা হচ্ছে ক্ষমা চাওয়া। আর যদি তওবা করে নেন, তাহলে তওবার ক্ষমতা হলো যে ব্যক্তি তওবা করবে তার অতীতের পাপ সম্পর্কে, তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবে এবং তার আমলনামার মধ্যে যে পাপটা লেখা ছিল তওবা করে নিলে সেই পাপটাকে আল্লাহ মুছে দিবে। মানে আমলনামার মধ্যে কোনো পাপই থাকবে না, একবার সাদা হয়ে যাবে, নেকি হয়ে যাবে। এটা তো তওবার ক্ষমতা। কারণ তওবার মধ্যে কি আছে? পাপ থেমে যায়। তওবা করা মানে পাপ থেমে যাবে, তারপরে আপনার অনুতপ্ত হবে, তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এটা হচ্ছে তওবা। আর তওবার মধ্যে ব্যক্তির হক জড়িত, যেমন টাকা আপনি চুরি করেছেন, তওবা করতেছেন, তো টাকা ফেরত দিতে হবে, তওবার মধ্যে এটা আছে। তাহলে যে ব্যক্তি তওবা করে নেবে সে ক্ষমা হবে এবং তার পাপ মাফ হবে এবং পাপের চিহ্ন পর্যন্ত তার আমলনামায় থাকবে না। এই জন্য যখনই আপনি ক্ষমা চাইবেন তওবার সেন্সে ক্ষমা চাইবেন, এটাই হচ্ছে দাবি। কিন্তু ব্যক্তিগতভাবে এমনিতেই যে ব্যক্তি তওবা করে ফিরে এসেছেন আপনারও উচিত প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। এটার মূল্য অনেক। কারণ যে তওবা করলেই যে ক্ষমা চাইতে হবে বিষয়টা এমন না। কারণ এই ক্ষমার কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা এমন একজন ব্যক্তিকে আল্লাহ আদেশ করেছেন যার কোনো পাপ নাই। তিনি কে? কার পাপ নাই বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা প্রথমে আল্লাহ বলেছেন লাকাদ
গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগের এবং পরের সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন। সেই রাসূলকে যার কোনো পাপ নাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপ করলে ইস্তিগফার করতে হয় না, বরং ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা একটা আলাদা মর্যাদা রয়েছে। যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চাইবে তার এই দুনিয়া এবং পরকালে কল্যাণ বয়ে যাবে। ওটাই আমি আজকে আপনাকে দেখাতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো পাপ নাই, তারপরও তিনি 100 বার করে ক্ষমা চাইতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার দোয়াতে এই হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মানে ক্ষমা চাও।